গুড মর্নিং গাইস। তো আজকে সানডে সকাল আর পুরো মেঘলা মেঘলা ওয়েদার, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। বাট এই ভিডিওটা আজকে বানাচ্ছি আমি একটাই কারণে, সেটা কেন বলছি আমি পরে। তার আগে আমি একটা কথা বলি। আমি ফেসবুকে কদিন আগে স্টোরিতে দিয়েছিলাম এবং সাথে একটা পোল দিয়েছিলাম যে তোমরা কে কে গাছ লাগাতে পছন্দ করো। প্রায় 100% সবাই বলেছে যে হ্যাঁ, আমি গাছ লাগাতে পছন্দ করি, লাগানোকে সাপোর্ট করি। সে তো ঠিক আছে, ফেসবুকে এরকম পোস্ট আইলে গাছ লাগানো নিয়ে সবাই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সেটা ভালো কথা। বাট আমার পয়েন্ট হচ্ছে এটা যে এখনকার যা দিনের অবস্থা, ঠিক আছে, দিন দিন যা তাপমাত্রা বেড়ে চলেছে আমাদের ইন্ডিয়াতে স্পেশালি, তো সেই জন্য মানে গাছ লাগানো করা অবশ্যই দরকার। একটা গাছ লাগানোর যে কত রকম ধরনের উপকারিতা, সেটা নিয়ে আমি আর এখানে বলে তোমাদেরকে বোর করবো না। আমি জাস্ট এটা বলছি যে একটা গাছ সবাই লাগাও, ঠিক আছে। শুধু ফেসবুকে কমেন্ট করে কোনো ভালো পোস্টে গাছ লাগানোর, সেখানে লাইক করে বা সেটাকে শেয়ার করে কিন্তু কোনো উপকার হবে না। উপকার তখনই হবে যখন আমরা সবাই মিলে অ্যাটলিস্ট বর্ষাকাল এলে একটা করে অন্তত গাছ লাগাবো এবং সেটাকে নিজের চোখের সামনে বাঁচিয়ে রাখতে এবং বেড়ে তুলতে সাহায্য করবো এই পরিবেশে আমাদের। তো আজকে আমি সেটাই করতে চলেছি যে আমি কিছু গাছ নিয়ে এসেছি আর আজকে আমি সেই গাছগুলোই রোপণ করব। আর আমাদের এখানে কয়েকজন মিলে একটা প্রকল্প শুরু করেছে, বৃক্ষরোপণ প্রকল্প। সেই প্রকল্প থেকে সেই প্রকল্পতেই মানে গাছ লাগানো, মানে স্কুলে স্কুলে গিয়ে বা ছোট ছাত্রদেরকে গাছ দেওয়া হচ্ছে এবং সচেতন করা হচ্ছে যে গাছ লাগানো আমাদের কতটা দরকার এবং কতটা উপকারী, ঠিক আছে। তো সেই প্রকল্পে তোমরাও যোগদান করতে পারো, আমাদের আশেপাশে যারা আছো। এবং সবাই যে যোগদান করতে পারবে তা না, আমি সেটা বলছি না। যাদের দূরে বাড়ি, এই ভিডিওটা যারা দেখছো দূর থেকে, তারা জাস্ট অ্যাটলিস্ট আমি এটা কথাই বলবো যে তোমরা নিজের বাড়িতে অ্যাটলিস্ট একটা ভালো কোনো গাছ লাগাও। যেমন এই ধরো শিশু, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, ঠিক আছে, ও দেবদারু, এইসব গাছ তোমরা লাগাতেই পারো, যেগুলো বেশি বেশি পরিমাণে অক্সিজেন দেবে। এবং একটা গাছ তো কত কিছুই দেয়, সেটা আমার আর বলা দরকার নেই। তো আমি সেই জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। আর চলো, এখন আপাতত আমার কাছে 4টে গাছ আছে, আমি হচ্ছে লাগাবো। এখন আপাতত চলো, তোমাদেরকে যেটা বলা ছিল বলে দিলাম। এখন আমি বাগান বাড়িতে যাব, আর এই 4টে গাছ আপাতত রয়েছে যেগুলো মানে বাগানে আমার লাগানোর মতো। এর মধ্যে থেকে 3টে গাছ আমি বাগানে লাগাবো। আর এই দেখো, আমি কাগজ ফুলের গাছ কেটে নিয়েছি। এখানে 4 রকম কালারের কাগজ ফুলের ডাল আছে। সাদা কালার, পিঙ্ক কালার, এছাড়াও পিঙ্ক সাদা মিক্সিংয়ের একটা আছে, আর একটা গোলাপি কালার আছে। মোটামুটি 4টে কালারের ডাল আছে এখানে। এগুলো আমাদের বাড়ির সামনেই লাগাবো। এছাড়াও আমাদের এখানে অনেক রকমের গাছ অলরেডি লাগানো আছে। দেখো, এটা বেল ফুলের গাছ। এই ছোটো ছোটো কুঁড়ি হয়েছে, ফুল হয়। আর এটা হচ্ছে শিউলি ফুলের গাছ। ফুল এখনও হয় না, যেহেতু পুজোর সময়, দুর্গা পুজোর আগে এই শিউলি ফুলের গাছে ফুল ফোটে। আর এগুলো অনেক বড় হলে ভালো লাগে। যেহেতু এখন বর্ষাকাল, সেই জন্য বৃষ্টির জল পড়ে চারদিকে আগাছা জন্মে গেছিলো, তাই আমাদের বাড়িটা কিছুদিন আগেই পরিষ্কার করা হয়েছে। এবং খুব বেশি বড় আমাদের বাড়িটা না, এবং সাথে একটা ঘরোয়া পুকুরও রয়েছে বাড়িতে। আর এখানে মেনলি আমাদের বাড়িতে দুটো গাছই দেখতে পাবে, এক হচ্ছে নারকেল গাছ আর 2 আম গাছ। তোমরা দেখে নাও, এই আমাদের বাগান বাড়ি ছোটোখাটো, এবং এখানে এই গাছগুলো আমরা লাগাবো। এরপর আমি বাড়ির মধ্যে 3টে পারফেক্ট জায়গা চুজ করলাম যেখানে আমি গাছগুলো লাগাবো, এবং তারপরে আমি মাটি খোঁড়া শুরু করলাম। গাছ লাগানোর জন্য কিন্তু বেশিটা গর্ত খোলার দরকার নেই। মানে এই যেমন এই গাছটা আমি লাগাবো, এই যতটা গাছের এই এতটা গর্ত, এর থেকে একটু বেশি গর্ত খুললেই হবে, ঠিক আছে, বেশি খোলার দরকার নেই। আর গাছ লাগানোর আগে এই প্লাস্টিকটা অবশ্যই মানে রিমুভ করা দরকার। আর এমনভাবে রিমুভ করতে হবে যেন এই বাইরের দিকে মানে মাটিটা না, ডেলাটা না ভেঙে যায়। ডেলা ভেঙে গেলেই তখন আর গাছ বাঁচার আশা খুব কম, কেন এতে সব শিকড় আছে তো। আমার কিন্তু গাছ লাগানোর এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা নেই, আমি ফার্স্ট টাইম গাছ লাগাচ্ছি বললেই চলে। ছোটবেলায় আমি দেখেছি আমার দাদুদেরকে গাছ লাগাতে বাড়িতে, আর আমি নিজে হাতে কিন্তু এভাবে আমি প্রথমবার লাগাচ্ছি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তবে এটুকু জানি, ঠিক আছে, একটা গাছ যদি প্রপার নিয়মে লাগানো যায় তাহলে সেই গাছটার বাঁচার চান্স কিন্তু খুব বেশি। যেমন আমি তো টাইম দিতে পারিনি, আজকে প্রথমবার এইভাবে গাছ লাগাচ্ছি। বাট তোমরা যদি গাছ লাগাতে চাও, 1 সপ্তাহ আগে থেকে এইভাবে মাটি খুলে রেখে দেবে এবং তাতে রাসায়নিক সার, ঠিক আছে, আর সাথে জৈব সার মিক্স করে রেখে দেবে আগে থেকে, 1 সপ্তাহ আগে থেকে। এই জৈব সারের সাথে ডিকম্পোজ হয়ে জমির উর্বরতা বাড়ায় মাটির, আর সাথে যে তুমি ওই যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো মরে যায়। সেই জন্য গাছ হচ্ছে মানে তাতে কোনো ফাঙ্গাস লাগে না গাছে। আর আগে থেকে এই সার দেওয়ার জন্য জৈব উর্বরতাটা আর জৈবতাটা বেশি হয়ে থাকে। আমার যদি প্রসেসে কিছু ভুল থাকে তাহলে গালিগালা দেবে না। গাছটা লাগানো কমপ্লিট হয়ে গেলে এরপরে শুধু সারটা একটু ভালোভাবে এদিক ওদিক ছড়িয়ে দিয়ে তারপর জল দিলেই আমাদের প্রথম গাছটা লাগানো কমপ্লিট। তারপরে ঠিক তোমরাও এইরকম বালতি দিয়ে জল দিবে। কিন্তু অবশেষে একটা কাজ রয়ে গেছিলো, সেটা হলো যে অজান্তে কেউ যাতে এই গাছের উপর পা তুলে না দেয়, সেজন্য কিছু শুকনো পালা এর চারিদিকে ঘিরে দেওয়া, যাতে লোক বুঝতে পারে যে এটা নতুন চারা গাছ লাগানো হয়েছে। একটা গাছ আমি লাগালাম আর একটা গাছ ও এখন লাগাচ্ছে, ঠিক আছে। মাটি খুলে প্রথমে জৈব সার ছড়িয়ে, ওইটা না ওটা না ওটা না ওটা দেবদার, ওটা ঘরের সামনে লাগাবো।
হ্যাঁ, আর একটা যেটা আছে ওইটা লাগাও। আর তোমরা যা কিছু মানে খাচ্ছ, এই ধরো আমের বীজ বা কুলের বীজ বা যে কোনো জিনিসের যদি বীজ তোমাদের কাছে থাকে, সেটাকে ডাস্টবিনে না ফেলে সেটাকে এমনি যেন খোলা মাটিতে এমনি রেখে দিতে পারো, ঠিক আছে? সেটা হচ্ছে বাকিটা সে তার প্রকৃতি তার কাজ করে নেবে, ঠিক আছে? সে তার মতো করে গাছটাকে বাঁচিয়ে তুলবে, ঠিক আছে? বীজটাকে গাছে পরিণত করতে পারে। তো তোমরা এমনি নর্মালি ডাস্টবিনে অনেকেই ফেলো, হয়তো ডাস্টবিন ইউজ করো, তো ডাস্টবিনে না ফেলে ডাইরেক্ট এমনি খোলা মাটিতে ফেলে দেবে, যে কোনো কিছুর বীজ, যে কোনো গাছই হোক, ফল হোক, ফুল হোক, যা কিছুর হোক, কিন্তু তোমরা মাটিতে ফেলবে। সেক্ষেত্রেও অনেক জায়গা থেকে মানে গাছ জন্মে যায় বীজ থেকে, তো সেই তো অলমোস্ট এই গাছটাও লাগানো আমাদের কমপ্লিট। এবার শুধু একটু সার দিয়ে এবং জল দিয়ে তারপরে ঘিরে দিয়ে আমাদের লাস্ট যে কটা গাছ আছে সেগুলো আমাদের লাগিয়ে তারপরে চলো ভিডিওটা ফটাফট শেষ করি। আর এই যে গাছটা লাগাচ্ছি দেখছো, এটা হলো কৃষ্ণচূড়া ফুলের গাছ। এই ফুলটা আমার প্রচুর পছন্দ, কারণ এটা যখন বসন্তকাল বা গ্রীষ্মকালের সময় ফোটে তখন পুরো গাছটা লাল হয়ে থাকে। এবং ছোটোবেলায় আমরা এই ফুল নিয়ে অনেক কিছু মানে খেলতাম, এক ধরনের খেলা খেলতাম। তো ফাইনালি এই গাছটা লাগিয়েও আমরা তারপরে বাড়ি থেকে রওনা দিলাম। এবং আমি কদিন পরে আবার এসে দেখে যাবো যে গাছগুলো ঠিকঠাক বা বেঁচেছে কিনা। তো বাড়িতে গিয়ে বাকি দেবদারু গাছটা বাকি ছিল, তো সেটা আমি ফটাফট লাগিয়ে দিলাম। এবং দেবদারু গাছটা বাড়ির সামনে লাগানোর একটাই কারণ দেবদারু গাছটা বেশি জায়গা নেয় না বড় হতে, ঠিক আছে? এবং লম্বা হয়ে বাড়ে। আর বাকি যে 3টে গাছ আমি বাড়িতে লাগালাম ওগুলো একটু মানে জায়গা লাগে, সেই জন্য আমি ওগুলো বাড়িতে লাগিয়েছি। আর দেবদারু গাছ বাড়ির সামনে দেখতে ভালো লাগে। তো এই গাছটা লাগানোর পর বাকি রইলো কাগজ ফুলের গাছগুলো। তো এই ফুলের গাছগুলোর ডাল ভেঙে এনেছিলাম, আর এই ডালগুলো থেকে আমি পাতা এবং ফুল আলাদা করে ছোট ছোট 3-4 ইঞ্চির ডাঁটা ভেঙে নিলাম এবং এগুলোকে ডাইরেক্ট আমি মাটিতে পুঁতে দেবো। আর এভাবেই আমি ইউটিউবে দেখেছি যে কাগজ ফুলের গাছ লাগায়। তো সেই হিসাবে আমি ফটাফট এই গাছ রেডি করে নিলাম। এরপর অ্যালোভেরা জেল লাগিয়ে আমি ডাইরেক্ট মাটিতে পুঁতে দিলাম এই ফুলের ডালগুলোকে। তো ভিডিওর শেষে আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে এই ভিডিওটা বানানোর আমার একটাই মূল কারণ, সেটা হচ্ছে জনসচেতন করা, যেটা হচ্ছে গাছ লাগাওয়া। কারণ একটা গাছ একটা প্রাণ, এবং আমাদের সমাজে কত গাছ দিনকে দিন কমে চলেছে, সেই জন্য গাছ লাগানোটা আমাদের উপকারে। এবং তোমরা অবশ্যই যতগুলো পারবে ততগুলো গাছ লাগাও, এবং বেশি না হলেও অ্যাটলিস্ট সবাই মিলে, প্রত্যেকটা মানুষ মিলে একটা করে গাছ লাগাও, তাহলেই হবে। কেন আমাদের পরিবেশে গাছের খুবই প্রয়োজন। এবং তোমরা গাছ কোথা থেকে পাবে সেটা হচ্ছে তোমাদের আশেপাশের নার্সারিতে খোঁজ করলে তোমরা গাছ পেয়ে যাবে, কিংবা তোমরা ইউটিউব ভিডিও দেখে নিজেরা ক্রাফটিং করতে পারো নিজের মন পছন্দের গাছ। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য বাই বাই।